ফেলনা জিনিস দিয়ে স্বামীর মন জয় করার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপি এতটা সুস্বাদু, আপনার স্বামী আপনাকে ভালোবাসতে বাধ্য। একবার যদি বানিয়ে খাওয়ান, বারবার খাওয়ানোর রিকোয়েস্ট করবে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো শুরুতেই দেখেন আমি এখানে খেসারি আর মসুরের ডাল ভিজিয়ে রাখছি পানিতে। তো আমি খেসারির ডালটা একটু বেশি নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিচ্ছি, কাঁচামরিচ 3টা নিয়েছি, সেগুলো চাকা চাকা করে কুচি করে নেব। আর সেই সঙ্গে এখানে এই যে এতটা পরিমাণ আদা দেব, 2 ইঞ্চি পরিমাণ একটা ছোট্ট আদার টুকরা। তো আদাটা যতটা পারা যায় সব অ্যাঙ্গেল থেকে আমি কুচি করার চেষ্টা করব। হয়ে গেছে, এখন বাকি মশলাগুলো অ্যাড করব। আর ম্যাজিকটা একটু পরেই আছে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আদা রসুন বাটা নিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়া নিয়েছি সামান্য একটু, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো লবণ নিয়েছি, আর গোটা জিরা দেব একটুখানি। মশলা এটুকুই লাগবে। আর একটুখানি পুদিনা পাতা ছিল বাড়ির ছাদ বাগানে, সেখান থেকে নিয়ে এসেছি, পুদিনা পাতাটাও কুচি করে দিয়ে দিলাম। এই যে মশলার পরিমাণটা দেখাচ্ছি ভালো করে, এই যে সামান্য একটু মশলা। ডালগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। একটু শুকনা শুকনা করে আদা ভাঙা করে ব্লেন্ড করব, খুব বেশি মিহি করে ভাঙবো না। এই যে এরকম করে ডালটা বেটে নিয়েছি, একটু একটু আধ ভাঙা আছে। আর এই যে এখন দেখছেন চিংড়ি মাছ খেয়েছি, গলদা চিংড়ি, তার গায়ের খোসাগুলো, মাথার খোসা, মাথার যে শুঙের মতো অংশগুলো থাকে, এই যে, আর একটা মাত্র চিংড়ি মাছ তার সঙ্গে দিয়েছি। আমরা তো গলদা চিংড়ির এই অংশগুলো ফেলেই দিই, সেটা না দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সেটা এখন এই ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর মশলাগুলো খুব ভালো করে আমি এখন মাখিয়ে নিচ্ছি। ডালটাও এর সঙ্গে মেখে নেব, মিশ্রণগুলো সব একসঙ্গে করে মেখে নেব। এইভাবে বড়া বানিয়ে আমি আমার ছেলেদেরকে যখন খাইয়েছি, তখন সবাই পাগল হয়ে গেছে বাড়িতে। বারবার আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি দিয়ে রান্না করছো, এত টেস্ট কেন হয়েছে বলো। আগে বলতে হবে কেন এত টেস্ট হয়েছে। তো আমি যখন ওদেরকে বলেছি তখন ওরা একদমই অবাক হয়ে গেছে, আর আমার প্রশংসা করতে করতে পঞ্চমুখ। তো দেখেন বড়াগুলো আমি কড়াইয়ে তেল গরম করে ভেজে নিচ্ছি, হাত দিয়ে আস্তে আস্তে একটা করে শেপ করে করে এরকম ভেজে নিচ্ছি। মিডিয়াম রাখতে হবে। প্রথম পর্যায়ে কিন্তু তেলটা একটু গরম করে নিতে হবে, তাছাড়া যখন ডালের বড়া ছাড়া হয় চারিদিকে ছিটকে ছিটকে যাওয়ার মতো হয়, ভাঙা ভাঙার মতো হয়। ঠান্ডা তেলে ডালের বড়া দিতে নেই। তেল একটু গরম করে নিয়ে বড়াটা যখন একটু শক্তর মতো হয় তখন আঁচটা কমে দিতে হয়। আর 2 পাশটাই এরকম সুন্দর লাল লাল করে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। আর এই যে এতগুলো বড়া হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল, একদম মুচমুচে হয়েছে, ক্রিস্পি হয়েছে, আর ভিতরটা একদম জুসি। দেখেন কতটা টেস্টি হয়েছে তা বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার অন্তত হলেও ট্রাই করবেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আর দেখেন আমি কিন্তু ভাত দিয়ে খেতে ভীষণই পছন্দ করি এই টাইপের বড়া।
তো আমি আমার দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। ভিডিওটা আজ এই পর্যন্তই, দেখা হবে আরেক ভিডিওতে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আল্লাহ হাফেজ।